গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ইফ ইলস ব্যবহার করে ডিসিশন মেক করা যায়। আমরা এই ভিডিওতে একটি প্রবলেম সলভ করার চেষ্টা করব সুইচ স্টেটমেন্ট দিয়ে। প্রবলেমটি হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব 1 থেকে 7 পর্যন্ত এবং 1 থেকে 7 পর্যন্ত প্রতিটা ভ্যালুর জন্য ভিন্ন ভিন্ন আউটপুট দিবে। 1 এর জন্য স্যাটারডে, 2 এর জন্য সানডে এভাবে করে 7 এর জন্য ফ্রাইডে পর্যন্ত। তো আমরা জানি এই প্রবলেমটা আমরা ইফ ইলস দিয়ে সলভ করতে পারি, তবে আমরা সুইচ স্টেটমেন্ট দিয়েই এই প্রবলেমটি সলভ করব এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। প্রথমেই আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের এবং ভ্যারিয়েবলের নামটা হচ্ছে ডে এবং এটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। এবার আমরা ব্যবহার করব সুইচ। তো এটা হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে SWITCH। এবার আপনাকে ব্যবহার করতে হবে একটা ফার্স্ট ব্র্যাকেট এবং আমরা স্কোপ বানাবো, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার আমাদের যেটা করতে হবে সুইচের এই পরবর্তী যে আমরা ইফের ক্ষেত্রে যেটা করেছিলাম যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কন্ডিশন দিয়েছি, তবে সুইচের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যেই ভ্যারিয়েবলের উপর বেস করে আমরা বিভিন্ন ডিসিশন মেক করতে চাই সেইটা আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দিব। এরপর আমাদের বিভিন্ন কেস লিখতে হবে, কেস CASE কেস। এবং এই জায়গাটায় আমাদের বলতে হবে যদি ইন্টিজার টাইপের আমাদের যেহেতু ইনপুটটা, আমাদের এখানে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে বলতে হবে কেস 1, অর্থাৎ যদি ডে এর ভ্যালু 1 হয় তাহলে সে কি করবে। তাহলে আমরা যেটা করতে পারি কেস 1 এই জায়গাটায় আমরা লিখতে পারি printf স্যাটারডে এরপর আমরা ব্যবহার করব ব্রেক, অর্থাৎ যদি এই জায়গাটায় কন্ডিশনটা মিলে যায়, অর্থাৎ এখানে যদি কেস 1 যদি মিলে যায় তাহলে প্রিন্ট করবে স্যাটারডে এবং এর পরবর্তীতেই এই সুইচটা ব্রেক হয়ে যাবে, মানে এর নিচে যদি আরো কেস 10টাও থাকে সেগুলো আর সে দেখবে না। এবার আমরা লিখব কেস 2 অর্থাৎ ইনপুট ডে এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি printf সানডে। এইভাবে করে আমরা কি করতে পারি, এটা আমরা দিব ব্রেক। এভাবে করে আমরা 7 পর্যন্ত আমরা ইনপুট নিতে পারি চাইলে। ওকে, আমরা কপি পেস্ট করলাম। এরপর আমরা কেস 3 এর জন্য মানডে, কেস 4 এর জন্য আমরা লিখব টুয়েসডে, কেস 5 এর জন্য লিখব ওয়েডনেসডে, কেস 6 এর জন্য আমরা লিখব হচ্ছে থার্সডে, আর কেস 7 এর জন্য আমরা লিখব ফ্রাইডে। এবার আমরা যদি আবার একটু এটাকে দেখি যেটা হবে, প্রথমে আমাদের একটা সুইচ নামে কিওয়ার্ড ইউজ করতে হবে। এর ভিতরে আমাদের ইনপুট, যেটার উপর বেস করে আমরা কি করব, কিছু কেস সাজাবো এবং প্রতিটা কেসের পর আমরা ব্রেক ইউজ করব এবং আমাদের লাস্টে গিয়ে আমরা এই তো এরকম বেশ কিছু কেস পাবো। আমরা যদি এবার এটাকে রান করার চেষ্টা করি, এইখানে আমরা যদি রান করে এরর আসার কথা, ব্র্যাকেট ওকে এখানে কেস 2 ডাবল হয়ে গেছে, যার কারণে এরর দিচ্ছে। আমরা একই কেস মাল্টিপল বার ইউজ করতে পারবো না। এবার যদি আমরা দেখি, ওকে 3টা 2 পড়ে গেছে, জায়গাটা আমি কেটে দিলাম। এবার যদি আমি রান করি, আমি যদি ইনপুট দেই 6 দিচ্ছে থার্সডে, আমরা যদি ইনপুট দেই 4 তাহলে 4 অনুযায়ী দিচ্ছে টুয়েসডে। এভাবে করে আমরা চাইলে আরো অনেকগুলো কেস ব্যবহার করতে পারি। তো এই প্রবলেমটা আমরা যে ওয়েতে সলভ করলাম, এটাকে আমরা বলবো এই স্টেটমেন্টটাকে আমরা বলবো সুইচ স্টেটমেন্ট। এখন আমরা চাচ্ছি যদি এই 7 এর বাইরে গিয়ে যদি কোনো ইনপুট হয় সেক্ষেত্রে কি হতে পারে। আমরা যদি দিই 9, সেক্ষেত্রে এখানে কোনো আউটপুট দিচ্ছে না, তবে আমরা চাচ্ছি এই কেসগুলোর বাইরে যদি হয়
তাহলে বাই ডিফল্ট সে প্রিন্ট করবে রং ইনপুট, বা আমাদের ইচ্ছে মতো আমরা একটি রং মেসেজ দিতে পারি। এবার যদি আমরা এটাকে রান দেই এবং আমরা যদি ইনপুট হিসেবে 1 থেকে 7-এর বাইরে কিছু দেই, তাহলে এটা বাই ডিফল্ট রং ইনপুট আমাদের শো করবে। তো এটাই ছিল হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন এবং আপনারা জানাবেন আপনারা এটা করতে পেরেছেন কিনা। ধন্যবাদ।